ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকায় প্রায় 700 মানুষের বসবাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় না পৌঁছেছে জল আর না রয়েছে নিকাশি ব্যবস্থা। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো কাজ হয়নি। একাধিক অভিযোগে পোস্টার হাতে রাস্তায় নেমে বিক্ষোভের সামিল হয়েছেন গ্রামের মহিলারা। অবিলম্বে ভোটের আগে সমস্যা না মিটলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমাদের কল চাই, প্রত্যেকটা বাড়ি বাড়ি কল চাই, নর্দমা চাই, রাস্তা পরিষ্কার চাই, স্কুলটা চালু চাই। এইটাই আমাদের ওনাদের কাছে অনুরোধ। আমরা এটা চাইছি, না যদি করে দেয় আমরা ভোট বয়কট করে দেবো। মিটিং এ যাচ্ছে না, কিন্তু আমরা কেন যাব? আমরা কি সুবিধা পাই? যখন আমরা অসুবিধা হয় তার কাছে যখন যাই, সে তখন বলে আমি নয় অন্য জায়গায় যাও, এরকম করে আমাদের সইরে দেয়। আবার পঞ্চায়েতে কোনো কাজে গেলে এখন নাই তখন, তখন নেই এখন, তোমার 14 পুরুষের নাম কি, তোমার 47 পুরুষের নাম কি, সব দেখে নিয়ে আসবে। কিন্তু আমরা তো অভাবের জন্য যাই। অপরদিকে তীব্র গরমে জল সংকটে নাজেহাল রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকার মানুষ। অভিযোগ, প্রত্যেক বাড়িতে সোলার টিউবওয়েল থাকলেও তা দীর্ঘদিন অকেজো। পরিশ্রুত পানীয় জলের বদলে আর্সেনিক যুক্ত জল পান করায় শারীরিকভাবে অসুস্থতার সম্মুখীনও হতে হচ্ছে। প্রশাসনকে জানালেও কোনো হেলদোল নেই। অভিযোগ স্বীকার করে এলাকার পঞ্চায়েত সদস্যের আশ্বাস, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন তিনি। মনে করেন যে 1 মাসে পরে জল আর পাচ্ছি না, ঠিকাদারকে ফোন করতেছি, ঠিকাদার প্রথমে বললো যে আসবো আর এখন দেখি ফোনই রিসিভ করছে না। কিন্তু আমরা জল আর পাচ্ছি না। আমরা 3টা গ্রামের লোক জল খাচ্ছি এখানে। এখানে যদি আমরা জল না পাই তাহলে এটা বসাই তো কোনো লাভ নাই আমাদের। আমাদের খুব কষ্ট হচ্ছে জলের জন্য। ঠিকাদারকে ফোন করা হয়েছিল, যখন বসানোর সময় কথা দিয়েছিল যে এটা আমাদেরকে বলবা, যদি কিছু হলে আমাদেরকে বলবা, কাউকে দিয়ে ইয়ে করবা না, ঠিক করে দিব। তা সত্ত্বেও ফোন করা হয়েছে, ফোন করার সত্ত্বেও ফোন উঠায় বলে আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, তারপরে ইলেকশন চলে আসলো, ইলেকশনের পরে যাব, এখন ফোনই তুলতেছে না। প্রসেনজিৎ অধিকারী এবং নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।